হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। পনির আমরা যেভাবেই রান্না করি না কেন দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম পনির টিক্কা মশলা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের হয় এটা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। পনির টিক্কা মশলা করার জন্যে পনিরের টুকরোগুলো আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো একই রকম মাপভাবে কেটে নিয়েছি, তবে পেঁয়াজের লেয়ারগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে 100 গ্রাম টক দই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ কাসুরি মেথি, স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম 3 চামচের মতন গরম রিফাইন তেল। তেলটা একটু গরম করে দিয়ে দিলাম 3 চামচের মতন। সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো। সব কিছু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে এটা রেস্টেও রাখতে পারো, আবার নাও রাখতে পারো। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি এখানে 5 চামচের মতন রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পনিরের মিশ্রণটা। সব কিছু এবারে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব। বারবার নাড়িও না। এক দিকটা ভাজা হয়ে গেলে আবার আরেক দিকটা ভাজার জন্য একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। তবে এটা হাই ফ্লেমে ভাজলে কী হবে দেখবে, ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে যাবে না। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন গোটা জিরে। যখন দেখবে গোটা জিরেটা বেশ একটু 30 সেকেন্ডের মতন ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজ আমি চপারের মধ্যে চপ করে নিয়েছি, সেটা দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যে বাটির মধ্যে পনিরটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। যখন দেখবে মশলা থেকে এরকম তেলটা ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো চপারে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতন চিনি। যেহেতু আমি এখানে টক দই টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই এখানে টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপের মতন জল। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আগে থেকে যে পনির ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতন কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি শুকনো কড়ায় একটু নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতন এটা ফুটতে দিলাম। একবার হলেও এই পনির টিক্কা মশলা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয় এটা। রেডি হয়ে গেছে আমার পনির টিক্কা মশলা। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।